ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো আমি যথেষ্ট ভালো আছি। আহ, কেমন সময় যাচ্ছে আপনি? আমার তো সময় সবসময় একই রকম রাখার চেষ্টা করি, যেহেতু কাজকর্ম নিয়ে নিজের সাধনা পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকার ফলে আমার সময় ভালোই কেটে যায়। আপনার হাত ধরে অ্যাকশন অ্যাকশন চলতে আসছে আমাদের রায়ন ভাই আহ, অনেক বড় জায়গায় যাচ্ছে, সেই বিষয়টা যদি আপনার কাছে জান কি বলার আছে? লায়ন নিজেই তার পরিচয় এখন, আর ব্যাখ্যা করতে গেলে একেবারে অনেক লম্বা সময় নেমে যায়, কিন্তু সে যথেষ্ট পরিশ্রম করেছে এবং যেভাবে বলেছি যে নির্দেশনা ওইভাবে অনুসরণ করেছে, যার ফলশ্রুতিতে সে ফলাফল পাচ্ছে। আরেকটা জিনিস জানি যে এই যে উনি সব দিক দিয়ে অ্যাকশন চরিত্রে অভিনয় করেছে, সব দিক দিয়ে কিন্তু উনি সব জায়গায় একটা মাঠে একটা পরিস্থিতি হয়েছে এখন। সেই বিষয়টা প্রত্যেকটা জায়গায় দেখি যে অনেকেরই একটা গুরু থাকে, সিনিয়র থাকে। এই যে আপনার কাছ থেকে প্রতিটা সময় এসে প্রতিটা সময় বুদ্ধি নিচ্ছে যে আমি এটা করবো স্যার, অমনি করবো। কেমন লাগে যে একটা স্টুডেন্ট অনেক বড় জায়গায় যাচ্ছে, পরিস্থিতি পাচ্ছে? মূলত সে আমার ক্লাস করত নিয়মিত। বুদ্ধি পরামর্শ পরের কথা, প্রথমে সে আমার একজন রেগুলার স্টুডেন্ট ছিল, নিয়মিত ক্লাস করত, মনোযোগের সাথে প্র্যাকটিস করত, এবং আমার প্রফেশনাল কাজের সাথে আমি তাকে জড়ায় বাস্তবে আরও অনেক অভিজ্ঞ করেছি, যার ফলশ্রুতিতে সে আস্তে 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 চূড়ান্ত পর্যায়ে কাজের উপযোগী হচ্ছে। কিছুদিন আগে দেখেছি যে আমরা একটা পুরস্কার পেয়েছে। পুরস্কারটা পেয়ে কিন্তু উনি প্রথমে বলেছে যে এটা আমার পাওনা, এটা আমার যে গুরু আছে, আমার স্যার আছে, আমার স্যারকেই আমি উৎসর্গ করলাম। অনেক অভিনেতার ক্ষেত্রে এটা দেখতে পাই, অনেকে অভিনেত্রীর কাছে এটা আমরা দেখতে পাই যে এটা ওনাদের কাছে মানে যখন পুরস্কারটা পায়, পাওয়ার পরে কিন্তু উৎসর্গ করে যে না এটা আমার স্যারের জন্য অথবা ওনার কি বলার আছে ওনার নিয়ে একটু প্রশ্ন। এটা ওর একটা নিজস্ব উচ্ছ্বাস, ভক্তি, আন্তরিকতা, এগুলো ভিতর থেকে আসছে। এটা কারো শেখানো পরামর্শ না যে এটা করতেই হবে, এটা উচ্ছ্বাসিত, স্বাগতিক নিজের। তো এই জন্য ও আমার প্রতি অনুরক্ত অনেক, আর বিষয়টাকে সে অনেক অনেক পরিশ্রম দিয়েছে। সে যেভাবে পরিশ্রম করতে বলেছি প্রোগ্রাম দিয়ে দিয়ে সেই যথেষ্ট খেটেছে। তার পরিশ্রমের সময় আরও অনেক আছে, মাত্র শুরু হলো তার প্রফেশনাল লাইন। আমরা জীবনের ৮০ ভাগ সময় প্রফেশনাল কাজ শেষ করে এসেছি। প্রতিটা ধাপে এটার যে গুরুত্ব কতটুকু, ধীরে ধীরে, এটা চূড়ান্ত না কিন্তু এটা প্রাথমিক। এই জন্য ওর এর এর উচ্ছ্বাস এবং উৎসাহকে আমি প্রশংসা জানাই। আমরা যতটুকু জানি যে অ্যাকশন চরিত্রে অনেক আগে থেকে আমরা দেখেছি যে দেখতাম অথবা জসিম ভাই থেকে শুরু করে অনেকেরই সাথেই আপনি অ্যাকশন শিখিয়েছেন, ফাইটিং শিখিয়েছেন। যদি একটু শুনতে পারি যে জিনিসটা কিভাবে সম্ভব হয়েছিল? আমি মূলত ফেডারেশনের ব্ল্যাক বেল্ট থার্ড ড্যান, শতকান কারাতে এবং তাইকান্ডোর উপরে আমার নিজস্ব দল আমি নিজেই তৈরি করেছি। এফডিসির মাঠে কিন্তু আমার কিছু শেখা হয়নি, আমি তৈরি হয়ে গেছি একেবারে ফিল্ম সম্বন্ধে এবং শুটিং সম্বন্ধে, ক্যামেরা সম্বন্ধে আমি জেনে তারপর এফডিসিতে কাজ দিয়েছি। কেউ বলতে পারবে না যে আমার আমার হাত ধরে জিনিস শিখেছে। তো যার জন্য ওদের কাছে আমার কাজের অনেক পার্থক্য, অনেক বিন্যাস, অনেক গ্রামাটিক্যাল। এটা যে একটা প্রতিষ্ঠানের কাজ, গেট থেকে ধরে আনা, ক্যামেরার সামনে দাঁড় করে দেওয়া, যেন যেন পরিবার থেকে অশিক্ষিত ছেলে পেলেদের এনে ঘোলাটে করা পরিবেশ, আমি ওগুলোর মধ্যে, এটা একটা জ্ঞান গর্বর বিষয়। চলচ্চিত্র পুরাটাই অনেক মাধ্যমে লোক এখানে কাজ করে, সুতরাং জ্ঞান পূর্ণতা ছাড়া সম্ভব না। আপনারা যখন কাজ করেছেন, যখন একটা দর্শক অন্য কোয়ালিটির একটা কাজ পেয়েছে, হুম। অ্যাকশন সিনেমা পেয়েছে, আপনার হাত দিয়ে কিন্তু অনেক নায়ক তৈরি হয়েছে, জসিম ভাই থেকে শুরু করে অনেকেই হিরো হয়েছে। তো এখনকার সময়ে আমরা দেখি একটা জিনিস যে আপনার অ্যাকশন সিনেমাতে নেই,
একজন ফাইটিং ডাইরেক্টর নেই, একটা ফাইটিং ডাইরেক্টর আনতে গেলে আপনার দেশের বাইরে থেকে নিয়ে আসে, বাইরে থেকে নিয়ে আসে। আর আপনারা যখন কাজ করেছেন দেশের বাইরে থেকে আনতে হতো না, বাংলাদেশ থেকে আপনারা নিজের হাতে তৈরি করে কিন্তু এখানে দিতেন। হুম। আর এখন অ্যাকশনের অভাব, বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সিনেমার অভাব। আমাদের এখানে অ্যাকশন করার মতো যথেষ্ট ছেলেপেলে আছে, এদেরকে বিন্যস্ত করার কোনো ইয়ে নেই, উদ্যোগ নেই। অনেক প্রতিষ্ঠান, অনেক ট্রেনিং সেন্টার হয়ে গেছে এবং বাইরের সাথে সংযোগ রেখে এরা অনেক কাজ করতেছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের যারা উদ্যোক্তা তারা আগের ইয়েতেই পড়ে আছে, জ্ঞান গরিমা কোনো দিক থেকে গণ্ডির বাইরে যেতে চাচ্ছে না এবং অনেকটা জবরদখল করে রেখেছে, পশ্চিমবঙ্গে পুরানো জিনিস ধরে রেখেছে। আমরা যারা নতুন করে দিতে যাচ্ছি, এদের অজ্ঞানতার কারণে, অদূরদর্শিতার কারণে মুখ থুবড়ে পড়ে আছে অনেক উদ্যোগ। নানান রাজনীতি, নানান পক্ষপাত দুষ্ট নোংরা পলিটিক্স ঢুকে যাচ্ছে, মূল জায়গার থেকে আমরা সরে গেছি। ফিল্মে যে বিষয় নিয়ে থাকা উচিত, অভিনয়, ক্যামেরা সংক্রান্ত, অ্যাকশন কোরিওগ্রাফি, নাচ, এগুলো নানান ব্যাপার, প্রত্যেকটা প্রশিক্ষণ আলাদা আলাদা ক্ষেত্র আছে। আমরা সামগ্রিকভাবে একসাথে কাজ করি একই জায়গায়, কিন্তু আমাদের মধ্যে নানান বিভেদ তৈরি করে ফেলেছে ইন্ডাস্ট্রির লোকের। রঙ্গিলা কিন্তু আমি দেখেছি যে রায়হান ভাই কিন্তু ভালো একটা অ্যাকশন চরিত্রে করেছে, সেটা কিন্তু দর্শকে একটু দেখেছে, অনেকভাবে দেখেছে। এই যে আমার বাংলাদেশে এত সেলিব্রিটি, কিছুক্ষণ আগে আপনার প্রশ্নটা দিয়েছে, আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য বিমান সেলিব্রিটি রয়েছে যে অ্যাকশন চরিত্রে, ফাইটিং এ একটা মুভিতে যেতে পারে, কিন্তু উনিদেরকে না নিয়ে দেশের বাইরে থেকে নিয়ে আসা, এটাই কিন্তু বাংলাদেশের অডিয়েন্স বলছে যে আমরা একই কোয়ালিটি মুভি আমরা দেখবো না। আমাদের বাংলাদেশে যারা আছে ওনাদের মাথায় কিন্তু অনেক কিছু আছে, সেই বিষয়টা যদি আপনি অনেক কিছু আছে, অনেক কিছু নেই। সামগ্রিকভাবে কাজ করার মতো যে উপযোগিতা দরকার তার কোনোটাই আমাদের মধ্যে বিশেষভাবে নেই। সমর্থ হলো একত্রীকরণ, সংগঠিত করার কোনো কিছুই নেই। বিচ্ছিন্নভাবে যে যার মাধ্যমে নিয়ে কাজ করছে, যে যার প্রাধান্য নিয়ে সব সব কিছুই আছে, কিন্তু কিছুই নেই, বিন্যস্ততা নেই এবং কম্বিনেশন করা, যে একজন একজনের বসে এটাকে ঠিকঠাক করা, কোনো কিছুই নেই। আমি আমি যদি আরেকটা জিনিস জানতে পারি যে পরবর্তীতে কোনো সময় রায়ান ভাইকে নিয়ে কি কিছু কাজ করার পরিকল্পনা কি আছে? অবশ্যই সে অভিজ্ঞতার দিকে যাচ্ছে, তার অনেক যোগাযোগ হয়ে গেছে। এখনকার বর্তমান প্রেক্ষাপটে যে প্রতিষ্ঠানের সাথে চললে কাজ হবে, অনেকেই তাকে ডাকতেছে, তাকে প্রাধান্য দিচ্ছে। তো আমি কাজ করলে তো এদের নিয়ে করব। আগে যেমন যারা নাম উল্লেখ করতে চায় না, বিখ্যাত হয়ে গেছে তারা অনেক, তারা আমার কাছ থেকে এক্সারসাইজ, ফিজিওথেরাপি, অনেক ট্রেনিং নেওয়ার পরে দে বিকেম দ্য স্টার। তো এখন লায়ন সামগ্রিকভাবে খুব যোগাযোগ রক্ষাকারী একটা প্রাণবন্ত ছেলে। সে কাউকে অ্যাভয়েড করে না, যাকে যাকে দরকার তার সাথে সে যোগাযোগ করে, সে যেই হোক। তো এখন এইরকম একটা উদ্যোগী ছেলে, সে একক চিন্তা করে না। সেদিন আমি ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, যে ইন্টারভিউতে বলছে যে আপনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল, তারপর একটা জিনিস আমরা দেখেছি যে একটা কমেন্ট বক্সে আমরা দেখেছি যে ওনাকে কমেন্ট করেছে রায়ান ভাইকে আমরা একটু অ্যাকশন চরিত্রে সিনেমার মেইন ক্যারেক্টার হিসেবে চাই, যেন কোনো প্রডিউসার, কোনো পরিচালক যদি ওনাকে নিয়ে কাজ করতে, তাহলে আসলে একটা ব্যবসা সফল একটা সিনেমা দিতে পারে। সেই বিষয়টা আপনার কাছে আমি কি বলবো? আমার কথা হলো, চূড়ান্ত পর্যায়ে আমরা যখন অনেক ব্যবসা ছবির সাথে জড়িত, তখনকার টপ বিজনেসম্যান, টপ প্রডিউসারদের সাথে কাজ করেছি এবং তারা পুরোপুরিভাবে কমার্শিয়াল এখানে। তো ওই পর্যায়ে গিয়ে ওর যোগ্যতা তৈরি হচ্ছে, ওই পর্যায়ে পরিচিতি হতে আর একটু সময় লাগবে। ডেকে এনে এখন অনেকের দ্বার প্রান্তে যেতে হচ্ছে, যেটা আমাদেরও করতে হয়েছে। এক সময় ওকে প্রয়োজনে একটু একটু করে ডাক পড়তেছে, কিন্তু তার এক একটা জায়গায় এক একটা যোগ্যতা প্রমাণিত হওয়ার পর ক্ষেত্রটা যখন বিস্তৃত হবে,
আস্তে আস্তে ওর জায়গায় ও এমনি পৌঁছে যাবে। স্যার আপনি যখন জসিম ভাই হচ্ছে জসিম ভাইয়ের কথা স্যার, আপনি যখন জসিম ভাইকে ফাইটিং করেছেন তখন এমন কোনো সময় হয়েছিল যে উনি পারছে না, আপনি জারি দিচ্ছেন অথবা অনেক না, কাজ করছেন? আরেকটা কথা বলি, জসিম ভাই কিন্তু নিজেই আচ্ছা, একটা, নিজেই উনি তৈরি করেছেন তার। এই আমাদের দেশে অ্যাকশন ছবির প্রধান কারিগর কিন্তু জসিম ভাই। আমরা তখন বাইরে থেকে অনেকেই করতাম, জসিম ভাই আগে গিয়ে জায়গাটাকে অনেক পরিষ্কার করে রেখেছে। আমরা পিচ ঢালা পথ তৈরি করেছি, কিন্তু ঘাস গাছালি পরিষ্কার নিষ্কণ্টক করার দায়িত্ব উনি অনেক করেছেন। এবং উনি একজন ব্রাউন বেল্ট জুডো ফেডারেশন, উনি একজন মুক্তিযোদ্ধা, যথেষ্ট পরিশ্রমী একটু ফাইটার থেকে স্বনামধন্য একজন প্রডিউসার এবং হিরো হয়েছেন। যদি উনার ব্যাপারে একটু দুই লাইন বলতে বলি আপনার সাথে স্মৃতি। আমি তার আপনার সাথে কাজ সাথে। করি ওমর একবার ছবিতে, তার সাথে বিস্তরভাবে কাজ করার আমার সুযোগ হয়নি। উনি ওনার ওনার ট্রেড ছিল আলাদা। উনি যে সমস্ত প্রডিউসার নিয়ে কাজ করতেন, আমরা প্রত্যেকে নিজস্ব কিন্তু সেক্টর আছে, গ্রুপ আছে। গ্রুপিং কিন্তু ফিল্মের সাংঘাতিক বড় ব্যাপার। তো এর মধ্যে আমি কিন্তু জসিম ভাইয়ের সাথে প্রথম যোগাযোগ করি, কারণ সে ফাইটের অ্যাকশনের প্রথম কোরিওগ্রাফার। সম্মান দেওয়ার জন্য তার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি, কিন্তু আমার কাজ উনি অনেক পছন্দ করেছেন। কারণ প্রথম অ্যাকশন যেটা রিয়েল সায়েন্টিফিক, মানে মার্শাল আর্ট ভিত্তিক, গ্রামাটিক্যাল হিট, গ্রামাটিক্যাল এক্সপ্রেশন, এগুলো একমাত্র আমি প্রথম। ওনাদের মধ্যে গ্রামাটিক্যাল জিনিসটা ছিল না, ওই গতানুগতিক লাভ ধাপ ঘুষাঘুষি এগুলো নিয়ে। এটার উপর রিসার্চ আমি একমাত্র করেছি, স্কুল তৈরি করে, ফেডারেশন তৈরি করে, গ্রুপ তৈরি করে, বিচ্ছিন্নভাবে না, সামগ্রিকভাবে ছেলে মেয়ে নিয়ে। তো ওনার সাথে পরবর্তীতে উনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন তার জেমস গ্রুপের দায়িত্ব আমাকে নেওয়ার জন্য। তো আমি, ওনার সিনিয়র অনেক ছাত্ররা এখানে ছিল, অনুসারীরা ছিল, তো দেখলাম যে ওদেরকে অ্যাভয়েড করে এগুলো করা ঠিক হবে। এই জন্য আমি আমার মতো, উনি ওনার মতো কাজ করে। কিন্তু উনি প্রচণ্ড ভালোবাসতেন আমাকে, আমাকে অনেক দাম দিতেন, অনেকে বলে বেড়াতেন যে জিন্না একটু শিক্ষিত, মার্জিত, প্রশিক্ষিত, যেটা আমাদের এখানকার অন্যান্য ফাইট টাইপের মধ্যে খুব একটা দেখা যায় না। তো শিক্ষা এবং গুণগত মানের উনি অনেক দাম দিতেন। স্যার আপনি তো অনেকের সাথে কাজ করছেন, কাজ করার পরে এখন যখন একটু বয়স হয়ে গিয়েছে, অনেকের সাথে কথা হয়, যোগাযোগ হয়, অনেকে বলে আমরা দেখতে পাই যে যারা ইন্ডাস্ট্রিতে অনেক আগে কাজ করেছে খোঁজখবর নিত, কিন্তু এখন বর্তমানে এরকম হয়ে গেছে যে অনেকে মারা যায় অথবা অসুস্থ হয়ে থাকে, খোঁজখবর নেয় না। এরকম কি কোনো সময় এপিসি থেকে অথবা কোনো জায়গায় খোঁজখবর নিয়েছে? আসলে যারা আমাদের চলচ্চিত্রে যারা কাজ করে, তারা স্বাস্থ্যগত কোনো চর্চাই করে না। একটা শিল্পী, একটা কর্মী, এরা কিন্তু লক্ষ মানুষের একটা, যে আপনি ক্যামেরার কাজ করছেন, আপনি কিন্তু সাধারণ না। আপনাকে অনেকে সাধারণ মানুষের চেয়ে আলাদা, অনেক স্বনামধন্য লোকের মুখোমুখি বসে নানান প্রথাগত প্রশ্নের বাইরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন তুলতে হয়, তা আপনি তো সাধারণ না। তো এরকম যারা চলচ্চিত্রে কাজ করে, তাকে ৮-১০ জনের থেকে আলাদা, তার শরীরের গঠন, তার রেগুলার এক্সারসাইজ করা, কোরিওগ্রাফি করা, সমস্ত রকম ডিজিজ থেকে দূরে রাখা। আমাদের চলচ্চিত্রটা খুব নেশাগ্রস্ত এরা, সিগারেট টিগারেট, মদ, গাঁজা, নানান রকম নেশায় অভ্যস্ত। এখনো শরীর ফিট রাখছেন কেমনে সম্ভব? এই এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার স্টক আমি বডি থেকে রেগুলার শুরু করে। বীজকে নিয়ে এখনো 3 ঘন্টা সময় দিই। ওর মধ্যে ফ্রি এক্সারসাইজ, ফিজিওথেরাপি, ওয়েট ট্রেনিং, মার্শাল আর্ট ট্রেনিং সব জড়িত, শুধু নিজের জন্য। আর অন্যান্যদের যখন যাদের করাই, সেটা তো আছেই। তা আমি কোনো দিন নিজের চর্চার থেকে দূরে যাইনি। আমার দেহকে, আমার মানসিকতা, আমার বডি ল্যাঙ্গুয়েজকে ঠিক রাখার জন্য আমি অনেক সময় দিয়েছি, চিরদিন দিয়ে যাব। একটা হিরো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কি কি করা লাগবে? একটা হিরোর একটা শরীর চর্চা থেকে শুরু করে
ফিজিও থেকে শুরু করে কি মানে একটা থাকা লাগবে একটা হিরো প্রথম হলো কাজ করতে গেলে? তার ফিটনেস, পার্সোনাল ফিটনেস। যেমন আপনি অভিনয় করতে আসেন, দেখা গেল আপনার মুখের মাসলগুলো, মুখে 36টা মাসল আছে, অনেক নাম, করিগেটার সুপারটি, লেভারেল সুপিরিয়ার, অনেক, এগুলো মাসলের এক্সপ্রেশন তোর থেকে মাসলের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আমাদের এখানে কে ওইটা জানে না। চর্বিতে গাল ভরে গেছে, ফ্ল্যাট ফেস, এটা নিয়ে চিল্লায় কথা বলাকে মনে করতে অভিনয়, স্কেল ভেরিয়েশন আছে এইটা। তো ফুল বডি কোন মাসল কী কাজ করে, কোন জয়েন্টের কী কাজ, এগুলো সব জানতে হবে। বডি কেমনে, হাত কেমনে ভাঁজ হচ্ছে সোজা হচ্ছে, হাত পা কেমনে চলে, ল্যাঙ্গুয়েজ না জানলে একটু প্রকাশ করবেন। জ্ঞান ঘন ব্যাপার এটা। যে কয়জন দেন, কোনো প্রতিষ্ঠান নেই যে একটা কোর্স করার পর একটা ছেলে ক্যামেরার সামনে আসবে। তো এই ক্যামেরার সামনে আসতে গেলে ক্যামেরার সামনে এই যে আপনি কোন লেন্সের কী কাজ, তাই না, লাইট কেমনে কাজ করতেছে, এর প্যানিং শট কি, টিল্ডান কি, জুম শট কি, অনেক হিসাবে। তো এইগুলা টেকনিক্যাল। অভিনয় হচ্ছে মানসিক দৈহিক প্রযুক্তি, ক্যামেরা হলো পুরাটা একটা বিজ্ঞান, হিসাবের বাইরে সেই কাজ করবে না। আমি যতই লম্ফজম্প করি, যতই বাহাদুরি, যতই কিক পাঞ্চ দেখাই, ঠিকমতো রেকর্ড করতে গেলে ক্যামেরার ভাষাটা আমাকে জানতে হবে। তো ক্যামেরাম্যান হলেন কিন্তু ফিল্মের প্রথম চোখ, তার চোখ দিয়ে সে প্রথম দেখতে, ডাইরেক্টর ওটা দেখার সুযোগ পায় না। আমরা শুধু লুক থ্রো করে খেলে অ্যাডভাইস দিই। ক্যামেরাম্যান কিন্তু প্রথম দেখছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ক্যামেরাম্যানের সম্বন্ধে সাথে তার প্রথম সন্ধি করতে হবে ডাইরেক্টরের পরই। বাংলাদেশের কোন নায়িকাকে আপনার পছন্দ হয়? কোন নায়িকার কাজ দেখা? নায়িকা অনেকের সাথে আমি কাজ করেছি, এখনগুলোর সাথে আমি মানে যদি অত- দুইটা নাম বলতে বলি যে আপনার একটা পছন্দের নায়িকা আছে, অনেকের সাথে কাজ করেছেন, হ্যাঁ, ওর অভিনয় দিক মধ্যে দিয়ে, ব্যবহার ওর দিক মধ্যে দিয়ে। ববিতার সাথে অনেক কাজ করেছি, সুচরিতার সাথে কাজ, নূতনের সাথে অনেক বিখ্যাত ছবিগুলোতে কাজ করেছি। অনেকেই, মানে কাউকে চিহ্নিত করে বৈরী হতে চাই না, মানে ও বেস্ট এটা না, প্রত্যেকে আমার কাছে শ্রদ্ধাশীল। অঞ্জুর সাথে আমার অঞ্জুর আমানত ছবিতে আমি মেন ভিলেন ছিলাম, ওয়াসিম ভাই মেন হিরো ছিল, ও বিখ্যাত ছবি। ও তার সাথে, অঞ্জুর সাথে প্রথমে এফ কবিরের সাথে আমি খুব ঘনিষ্ঠতা, তখন প্রিয় নায়িকা ছিল অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষের সাথে অনেক কাজ করেছি, খুব চমৎকার একটা নায়িকা সে তখনকার সময়। যাক, এখনকার যারা এদের কাজকর্ম দেখি, এদের মানে ক্রিয়াকর্মের সাথে আংশিকভাবে জড়িত। আমি নিজেই কিছু ছবি করেছি, তো ওইভাবে না আর কি। তো আচ্ছা, বলেন। আমি সবসময় চলচ্চিত্রের জন্য নির্দিষ্ট, আমি জানি চলচ্চিত্র এমন একটা মাধ্যম আপনাকে মুহূর্তের মধ্যে পৃথিবী বিশ্বময় ছড়ায় দেবে। সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। নাটক, যাত্রা টাত্রা এগুলো সেকেন্ডারি। একটা চলচ্চিত্র মানুষকে মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী বিখ্যাত করে ফেলতে পারে।